محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال الله سبحانه وتعالى: يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. وقال النبي صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع. وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে রজব মাসের প্রথম জুমায় সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মালিক আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, দরদ ভরা কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম আদর্শ ও নেক সন্তান গঠনে পিতামাতার দায়িত্ব কর্তব্য। সে সম্পর্কে আলোচনা করেছিলাম, কিছু ওয়াদাও করেছিলাম যে আজকের জুমায় ইনশাআল্লাহুল আজিজ আলোচনার পরিসমাপ্তি টানব। সে লক্ষ্যে কোরআন কারীমের 28তম পারার সর্বশেষ সূরা সূরাতুত তাহরিমের
6 নম্বর আয়াত এর অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরা লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি মাওয়াইজায়ে হাসানাহ, উত্তম উত্তম উপদেশাবলী থেকে একটা উপদেশ সম্বলিত আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে তিনটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। মালিক আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করলে আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় মেহেরবানি, আস্তে আস্তে আমরা রমজান মাসের খুব সন্নিকটে চলে এসেছি। এমন একটা সময় আমরা যদি গণনা করি সামনে আরেকটি পূর্ণ মাস আছে, সেই মাসটির নাম হলো শাবান। শাবান মাস এরপরেই হলো শাহরুল্লাহি, আল্লাহ তাআলার মাস, রমজান মাস। আল্লাহ তাআলা যে মাসে কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিলের মাস চলে আসতেছে রমজান মাস। এই মাসের শুরুতেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের চাঁদ ওঠা মাত্রই নবীজির একটি দোয়া ছিল, সেটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটির অর্থ মর্মার্থ আমরা মোটামুটি জানি যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রমজানের আগে যে দুইটা মাস আছে রজব এবং শাবান, এই 2 মাসে আমার হায়াতকে বরকতের মাধ্যমে প্রলম্বিত করে দেন, বলেন আমিন। ওয়া বাল্লিগনা রমাদান, আর আমার হায়াতকে, নেক হায়াতকে বাড়িয়ে আপনি কোন পর্যন্ত পৌঁছিয়ে দেন? রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। ইবাদতের গুরুত্বপূর্ণ মৌসুম, সিজন হলো রমজান। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত বর্ধিত হওয়ার জন্য, হায়াত বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সেই আমরাও এই দোয়াটাই করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে আরেকটি বৎসর, ইংরেজি আরেকটি বৎসর 2025 সাল এর সর্বশেষ মাস ডিসেম্বর, ডিসেম্বরের পরে 26শে জানুয়ারি আসতেছে। এই একটি বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। তো খুবই গুরুত্বপূর্ণ একটি জুমার মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। তো আমি যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিষয়ে আলোচনা করার, সেই বিষয়ে আলোচনা শুরু করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে আমাদেরকে সন্তান দিয়েছেন, সন্তান হলো নিয়ামাতুন উজমা। আল্লাহ তাআলার দেওয়া যত নিয়ামত আছে, ওই সকল নিয়ামতের মাঝে সবচেয়ে দামি, গুরুত্বপূর্ণ, বিশাল এক নিয়ামতের নাম হলো সন্তান। আবার দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যত মুসিবত দিয়েছেন, দিবেন, যত পরীক্ষার বস্তু আমাদের সম্মুখে তিনি উপস্থিত করবেন, এর মাঝে গুরুত্বপূর্ণ পরীক্ষার বস্তু হলো সন্তান। মিনহাতুন আযীমা, সন্তান এর মাধ্যমে পরীক্ষায় উপনীত হতে হয়, পরীক্ষার সম্মুখীন হতে হয়। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এক পরীক্ষার বস্তু হলো সন্তান সন্ততি, আরেক পরীক্ষার বস্তু হলো ধন দৌলত। ধন দৌলতের মাধ্যমে যেমন আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন, সন্তান দেওয়ার মাধ্যমেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এজন্য একদিক থেকে বড় নিয়ামত, খুশির সংবাদ, আরেক দিক থেকে বড় দুঃখের সংবাদ। যদি সন্তান সন্তানের মতো হয়, সন্তান যদি আমার চোখ জোড়ানো হয়, কুররাত আইন, আল্লাহ তাআলা যদি আমার সন্তানকে নেককার বানিয়ে দেন, আমার সন্তানের চেয়ে আর গুরুত্বপূর্ণ দামি নিয়ামত পৃথিবীতে হতে পারে না। সুবহানাল্লাহ। হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, নবীজি বলেন যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় 3টি আমল ছাড়া। মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কয়টি আমল জারি থাকে? কয়টি? 3টি। নাম্বার 1, নবীজি বলেন সাদাকাতিন জারিয়া, প্রবহমান সদকা, যেই সদকার সওয়াব প্রতিনিয়তই চলতে থাকে, এমন সদকা। নাম্বার 2, আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে
দুনিয়ার মানুষ উপকৃত হয়েছে, এমন জ্ঞান এর সদকা, এমন জ্ঞানের সব একজন মানুষ মৃত্যুবরণ করার পরেও সে পাইতে থাকে। নাম্বার 3, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যে নেককার সন্তান পিতামাতার জন্য ইন্তেকালের পরে মালিক আল্লাহ তাআলার কাছে হাত উঠায় দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এভাবে দোয়া করতে পারে এমন নেককার সন্তান। তাহলে নেককার সন্তান যদি দুনিয়াতে থাকে, তাহলে আমি কবরে যাওয়ার পরেও সেখান থেকে সওয়াবের আশা করতে পারি। আমার সন্তানকে যখন আমি নেককার বানাইব, অবশ্যই আমার সন্তান আমার জন্য ইসালে সওয়াব করবে যদি নেককার বানাই। এজন্য পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে আদর্শ এবং নেককার বানানো। নেককার এবং আদর্শ সন্তান গঠনে সর্বাধিক ভূমিকা যাকে রাখতে হবে তারা হইলেন কারা? পিতা এবং মাতা। আজকে আমরা আমাদের সন্তানদেরকে সময় দেই না, আমাদের সন্তানদেরকে একা একা ছেড়ে দেই। দেখেন, উদাহরণস্বরূপ বলি, এই ঢাকা শহর ব্যস্ততম নগরী, এখানে মানুষ বাবাও চাকরি করে, মাও চাকরি করে। অনেক ফ্যামিলি এমন আছে যে বাবাও চাকরিতে চলে গেছেন, মাও চাকরিতে চলে গেছেন, দুইজন দুই ডিপার্টমেন্টে চাকরি করে। এখন সন্তান যে আছে কলিজার টুকরা, যার জন্য তারা কামাই উপার্জন করতেছে। যেই পুরুষটা, যেই বাবাটা গিয়েছে চাকরি করার জন্য, তার চাকরির বেতনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তার সন্তান। কথা ঠিক কিনা? যে মা বাহির হয়েছে অফিসে কাজ করার জন্য, চাকরি করার জন্য, তারও উপার্জনের মুখ্য উদ্দেশ্য কি? সন্তান। উদ্দেশ্য হলো সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলা। এই জন্য বাবাও বাড়ি থেকে বের হয়ে গেছে, মাও বাড়ি থেকে বের হয়ে গেছে। কিন্তু সন্তানটাকে রাখবে কোথায়? সন্তানকে হয়তো রেখে গেছে কাজের বুয়ার কাছে, আছে না নাই? সন্তানকে হয়তো রেখে গেছে ওই বাবা তার মায়ের কাছে, অর্থাৎ সন্তানের দাদির কাছে অথবা নানির কাছে, অথবা অন্য কোনো আত্মীয় স্বজনের কাছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই মা, যেই বাবা সন্তানকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চাই, আদর্শ সন্তান হিসেবে গড়তে চাই, এই যে কাজের বুয়ার কাছে রেখে গেল, এই সন্তানের চাহিদা কি আদৌ মায়ের চাহিদা কি কাজের বুয়া পূরণ করতে পারবে? বলেন, পারবে? এজন্যই তো আমরা পত্র পত্রিকায় খবরে দেখি যে অনেক সময়, প্রায় সময় একটা ভিডিও আমাদের চোখের সামনে আসে যে একটা ছোট বাচ্চাকে কাজের বুয়া এরকম ঘাড়ের মাঝে ধরে বালতির পানির মাঝে বারবার চাপ দিয়ে চুবাচ্ছে, আর কি যেন গোসাই কি যেন বলতেছে। ওই ছেলেটার বাবাও বাসায় নাই, ওই ছেলেটার মাও বাসায় নাই, অথচ বাবা মা দুজনের উপার্জনের মুখ্য উদ্দেশ্য হলো সন্তানকে আদর্শ নাগরিক হিসেবে গড়া। কথা ঠিক কিনা? এজন্য ভাইয়ারা আমার, আজকের এই আধুনিকতা, পশ্চিমা সভ্যতা আমাদেরকে এই সবকটা দিতেছে যে আমরা মনে করতেছি যে আমাদের অর্থে স্বাবলম্বী হতে হবে। ভাই, অর্থে স্বাবলম্বী হওয়া এক জিনিস, আর সন্তানকে নেককার আদর্শবান বানানো আরেক জিনিস। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তানকে পুরোপুরিভাবে সময় না দিতে পারবেন, আপনি অর্থ উপার্জন করতে পারেন, আপনার সন্তানকে আদর্শ নাগরিক বানাইতে পারবেন না। ঠিক বলার প্রয়োজন নাই, কথাটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন আমার কথাটা সঠিক না বেঠিক। এজন্য দুজনকেই উপার্জন করার জন্য দূরে বের হয়ে যাইতে হবে। ফলে পশ্চিমাদের থেকে আমরা এটাও শিখতেছি যে স্বামীকেও স্বাবলম্বী হতে হবে, স্ত্রীকেও প্রতিষ্ঠিত হতে হবে, দুজনের উপার্জনে সংসার চালাইতে হবে। আচ্ছা ভাই, আপনার টাকা কত প্রয়োজন? আপনার একটি মাত্র ছেলে, আপনার একটি মাত্র মেয়ে, আপনিও চাকরি করেন, আপনার স্ত্রীও চাকরি করে, টাকা আপনাদের কত প্রয়োজন? আপনার কি কোনো গ্যারান্টি আছে এই দুইজনের উপার্জন শেষ পর্যন্ত খেয়ে দুনিয়ার থেকে যাইতে পারবেন? বলেন, এমন কেউ গ্যারান্টি দিতে পারবে? তাহলে সন্তান ছোট একটা গাছ, একটা বৃক্ষ রোপণ করার পরে ওই বৃক্ষটাকে আপনি যেভাবে গড়বেন সেভাবেই বৃক্ষটা আস্তে আস্তে বড় হবে। যদি বৃক্ষটা এক পর্যায়ে বড় হয়ে যায়, ওইটাকে আপন গতিতে রেখে ওইটাকে সোজা করার কোনো সুযোগ নাই। একটা বৃক্ষরোপণ করেছেন ছোট, এটা আস্তে আস্তে বড় হয়ে গেছে, এখন বাঁকা হয়ে গেছে, আপনি চাইলে এটাকে আপন গতিতে সোজা করতে পারবেন না। সোজা করতে গেলে ভেঙে যাবে। সময় যখন ছিল তখন সোজা করার প্রয়োজন ছিল,
আপনার সন্তানকে যখন গঠন করার প্রয়োজন ছিল তখন আপনি দুনিয়ার পিছনে ছিলেন। এখন সন্তান যখন কথা শুনে না, সন্তান যখন আপনি বাবা হিসাবে আপনার বুকে লাথি মারে, সন্তান যখন আপনি বাবা এবং মা দুজনকে জবাই করে, দুজনকে হত্যা করে ঘরের মাঝে কবর দিয়ে রাখে, তখন আপনি বলেন আপনার সন্তান আদর্শবান হয় নাই, আপনার সন্তান মানুষ হয় নাই। আমার প্রশ্ন হলো, যখন মানুষ বানানো দরকার ছিল তখন আপনি কোথায় ছিলেন? এরকম ঘটনা আমার সোনার বাংলায় ঘটতেছে কিনা? বাবা মা দুজনকে, সন্তান মাদকাসক্ত, সন্তান নেশায় লিপ্ত, নেশার টাকা যখন অনলাইন জুয়ার মাঝে সন্তান আসক্ত, যখন বাবা মা টাকা দেয় নাই তখন বাবা মাকে বোঝা মনে করেছে, ওই বাবা এবং মা বৃদ্ধ বৃদ্ধা দুজনকে হত্যা করে, দুজনকে মেরে ঘরের মাঝে খাটের পাশে, দূরে কোথাও না, কবরস্থানে না, ঘরের মাঝে কবর দিয়া ভাই বোনদেরকে সংবাদ দিয়েছে যে আমার আব্বা আম্মাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য ভাইরা আমার, এটা একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশের মাঝে এখন এই সমস্ত ঘটনা, বাবা ছেলের হাতে খুন, মা মেয়ের হাতে খুন, এটা কেমন জানি, এটা অসম্ভব ব্যাপার যেটা ছিল এটা প্রতিনিয়তই সম্ভব হয়ে যাচ্ছে আমাদের দেশে। এজন্য আপনাকে আমাকে শুধু দুনিয়ার অর্থ উপার্জনের পিছনে চললেই হবে না, সন্তানকে মানুষ করতে হবে। যদি মানুষ করতে পারেন, এই সন্তান আপনার দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। যেটা আমার নবী বলে গেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেককার সন্তানই আপনার জন্য দোয়া করবে, নেককার সন্তানই আপনার ইসালে সওয়াব করবে, আপনার কবর জিয়ারত করবে। কারণ সে যখন নেক কাজ করবে তখন তার পিতার কথা মনে হবে, আর সন্তান যদি নামাজ না পড়ে আপনার কথা মনে হবে না। এজন্য সন্তানকে নেককার বানানোর দায়িত্ব কার? বলেন কার? আদর্শ সন্তান, আদর্শ ছেলে মেয়েকে গঠন করার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন পিতাকে এবং মাতাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই জিম্মাদার, স্বামীও জিম্মাদার, স্ত্রীও জিম্মাদার, মসজিদের ইমাম সাহেব উনিও একজন জিম্মাদার, সমাজের যে সেবক, সমাজের প্রতিনিধি তিনিও একজন জিম্মাদার, রাষ্ট্রপ্রধান তিনিও একজন জিম্মাদার। আমার নবী সকলকেই জিম্মাদার বলেছেন এবং সকলের জিম্মাদারি সম্পর্কে সচেতন হওয়ার জন্য তিনি বলেছেন, যে জিম্মাদারি পালন করবে না তাকে আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসিত হতে হবে। অন্য এক হাদিসে নবীজি বলেছেন, মা মিন আবদিন ইয়াস্তারআহুল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। দোস্ত, নবীর হাদিসের অনুবাদটা শুনেন। আল্লাহ তাআলা যাকে কোন কওমের, কোন সম্প্রদায়ের, কোন ফ্যামিলির, কোন সমাজের জিম্মাদার বানাইছেন, ওই জিম্মাদার যদি তার অধীনস্থ যারা আছে তাদের জিম্মাদারি আদায় না করে, আমার নবী বলেন ওই যে জিম্মাদার লোকটা জান্নাত তো পাবে না, পাবেই না, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। সহিহ মুসলিমের হাদিস, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনি যে শুধু নেতা হইবার চান, আপনার অধীনের নেতাদের, অধীনস্থ যারা আছে তাদের হক কি আপনি আদায় করতে পারবেন কিনা? যখন আপনার হাতে রাষ্ট্রীয় মালটা আসবে, বাজেটটা আসবে, সেই বাজেটকে আপনার পকেটে দিবেন নাকি আপনি জনগণের অধিকার আদায় করতে পারবেন সেটা চিন্তা করে তারপরে নেতা হওয়ার স্বপ্ন দেখবেন। আর না হয়তো আল্লাহর আদালতে পার হওয়া এত সহজ না, এত সহজ না। আপনি যদি একটা ফ্যামিলির দায়িত্ব আদায় করতে না পারেন, তাহলে একটা রাষ্ট্রের দায়িত্ব পালন করা কি সহজ না কঠিন? এজন্য ভাইরা আমার, সন্তানকে আদর্শ নাগরিক হিসাবে, সন্তানকে নেককার হিসাবে, আল্লাহ ওয়ালা হিসাবে গড়তে চাইনি আমরা? বলেন চাই কি চাই না? এজন্য আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে সন্তানকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার যে পলিসিগুলা, পদ্ধতিগুলা হবে, আমি 3 ভাবে আপনাদেরকে আলোচনার মাধ্যমে শেষ করব। নাম্বার 1, সন্তান দুনিয়াতে আসার আগে, এটা আমি শুরু করেছিলাম কবলাল বিলাদাত, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে যেই বাবা এবং যেই মা, যেই যুবক সন্তানের স্বপ্ন দেখে যে আমার দুনিয়াতে একজন সন্তান দরকার এবং নেককার সন্তান দরকার, যেই মা স্বপ্ন দেখে বিবাহের মাধ্যমে, বিবাহের পরে আমার একজন নেককার সন্তান দরকার, ওই বাবা মার বিবাহের আগেই, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে 4টা করণীয়। কয়টা দায়িত্ব? বলেন কয়টা দায়িত্ব? 4টা। 1 নাম্বার, সন্তানের জন্য একজন আদর্শ মা, আদর্শ উত্তম স্ত্রী নির্বাচন করা। এ সম্পর্কে কিছু বলেছিলাম যে একজন আদর্শ মা থেকেই আসবে একজন আদর্শ সন্তান।
একজন নেককার নারী থেকে আসবে একজন নেককার সন্তান। 2 নাম্বার হবে নেককার সন্তান পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলার কাছে যুগে যুগে নবী রাসূলগণ দোয়া করেছেন নেককার সন্তান পাওয়ার জন্য। আমি আপনাকেও নেককার সন্তান পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। যারা আমার পিছনে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়েন, সব নামাজের মাঝে তো আমি মুনাজাত জোরে করি না, বিশেষ করে ফজর এবং অন্যান্য নামাজের যে সময় জোরে করি, দেখবেন আমার এই মুনাজাতে সবসময় দোয়াটা আছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। দোয়ার অর্থ হলো সূরা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী এবং আমার যুররিয়া বংশধর যারা আসবে তাদেরকেও নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। নামাজ যেন আদায় করে আপনার হুকুমগুলো যেন পালন করে এমন তাদেরকে বানান। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম যদি সন্তানের জন্য এবং পরিবারের নেককার হওয়ার জন্য দোয়া করেন, আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আমাদের তো আরো বেশি পরিমাণে দোয়া করা দরকার, আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার, আল্লাহ আমার সন্তানকে নেককার বানান। 3 নাম্বার করণীয় যেটা, সেটা হলো বলছিলাম স্বামী স্ত্রী একান্ত মিলনের সময় এই দোয়াটা পড়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। নবী বলেন, সহিহ বুখারীতে হাদিস এসেছে, এই দোয়াটা যে পড়বে, মালিক যদি তার এই মিলনে যদি সন্তান দেন, ফাকুজিয়া বাইনাহুম ওয়ালাদুন, যদি সন্তানের ফয়সালা আল্লাহ করেন, এই সন্তানের উপর শয়তানের কোনো প্রভাব কোনোদিন পড়বে না। এজন্য এই দোয়াটা পড়া। 4 নাম্বার বলছিলাম, স্বামী স্ত্রী উভয় হালাল খাদ্য তো খাবেই, হারাম থেকে তো বিরত থাকবেই, সন্দেহজনক খাবার থেকেও দূরে থাকবে। সন্দেহজনক, কারণ শরীয়তে ইসলামে কোনটা হালাল কোনটা হারাম এই দুটোটা বিষয় স্পষ্ট। কেউ বলতে পারবে না ইসলামে এই বিষয়টা কি হালাল না হারাম, এটা অস্পষ্ট রয়ে গেছে। হযরত নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল এটা স্পষ্ট, হারাম এটা স্পষ্ট। সুদ খাওয়া হারাম, এটা স্পষ্ট কোরআনের দ্বারা প্রমাণিত। ঘুষ খাওয়া হারাম স্পষ্ট, জিনা করা হারাম স্পষ্ট, মদ খাওয়া হারাম স্পষ্ট, গীবত করা হারাম স্পষ্ট, আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম এটাও স্পষ্ট। এরকম যত বিষয়গুলা হারাম, এই সবগুলো স্পষ্ট করাই কোরআনেও আছে, হাদিসেও আছে। যেগুলো হালাল, যেগুলো বৈধ, এগুলোও স্পষ্ট। মাঝখানে যেটা রয়েছে হালাল হারামের মাঝে, ওয়াবাইনাহুমা মুস্তাবিহাত, নবীজি বলেন হালাল হারামের মাঝে যেগুলো আছে এগুলো সন্দেহপূর্ণ। মুসলমানের কাছে সন্দেহ লাগে যে এটা কি হালাল না হারাম। এখন আমাদের কাছে, আমরা তো জানি না কোনটা হালাল আর কোনটা হারাম, সন্দেহ লাগবে আমাদের কোন সময়। আগে যদি জানি যে এটা হারাম ওইটা হালাল, তাহলে না মাঝখানে সন্দেহ লাগবে অন্যটার ব্যাপারে, তৃতীয়টার ব্যাপারে। এখন আমি যেটা হারাম এটাই জানি না, কোনটা হালাল এটাই জানি না। এজন্য ভাইরা আমার, শরীয়তের হালাল হারাম সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর জরুরি। ফরজে আইন পরিমাণ এলেম শিখা, হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হওয়া সবার জরুরি না, কিন্তু ফরজে আইন পরিমাণ এলেম শিখা প্রত্যেক মুসলমান নরনারীর উপর, এটাও ফরজে আইন। আমরা কতজন শিখছি ফরজে আইন পরিমাণ এলেম? যাই হোক, তাহলে স্বামী স্ত্রী উভয়জনে সন্দেহজনক খাবার থেকেও বিরত থাকা। হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার খুতবাতের মাঝে লিখেছেন, হারাম খাবারের মাধ্যমে, হারাম জিনিসের মাধ্যমে যে মানুষের উপর প্রভাব পড়ে, তিনি একটা মিসাল সেখানে দিয়েছেন। একজন স্বামী এবং স্ত্রী, এক যুবক আরেক যুবতীকে বিবাহ করার কিছুদিন পর ওই যুবতী যখন তার স্বামী যুবককে যখন পেটে বাচ্চা আসার সংবাদ দিছে যে স্বামী আমি তো এখন থেকে প্রেগনেন্ট, এই সংবাদ দেওয়ার পরে স্বামী স্ত্রী দুজন পরস্পরে ওয়াদাবদ্ধ হয়েছে, আজকে থেকে আমরা ভবিষ্যতে আর কোনোদিন সন্দেহজনক খাবার পর্যন্ত খাবো না। এই স্বামী স্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ হলো। সময় মতো যখন ওই মহিলাটা সন্তান প্রসব করলো, সন্তান বড় হলো, এবার সন্তান এতটুকু বড় হয়েছে, সন্তান বাজারে যাওয়ার মতো, পিতার সাথে ঘোরাঘুরি করার মতো সময় হয়েছে। একদিন
পিতার সাথে ওই সন্তানটা গ্রামের বাজারে যাচ্ছে। স্বামী স্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ ছিল কোনোদিন সন্দেহজনক খাবারও খাবে না, এভাবেই তারা চলতে চেষ্টা করেছে। সন্তান যখন পিতার হাত ধরে বাজারে যাচ্ছে, রাস্তায় একজন ব্যক্তি এক ঝুপড়ির মাঝে, খাঁচার মাঝে কিছু বড়ই নিয়ে সেখানে বসেছিল। সন্তানটা হঠাৎ করে বাবার হাত থেকে হাতটা ছুটিয়ে সেখান থেকে একটা বড়ই হাতে নিয়ে মুখে দিয়ে সে বড়ইটা খেয়ে ফেলেছে। বাবা এই ঘটনা দেখে অবলোকন করে সে গুসায় রাগে সে বাড়িতে চলে আসছে। ঘরে ছিল একটা ধারালো অস্ত্র, এটা নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, আজকে তোমাকে মেরে ফেলবো, হয়তো সত্য বলবে, না হয়তো তোমাকে জবাই করে ফেলবো। চিন্তার বিষয়, ওই মহিলাটা তখন স্বামীকে বলতেছে যে কি কারণে আপনি আমাকে এত কঠিন কথা জবাই করার হুমকি দিচ্ছেন, ঘটনাটা কি বলেন। স্বামী ওই রাস্তায় ঘটে যাওয়া ঘটনাটা বলল। তখন স্ত্রী বলতেছে যে আমার দ্বারা এই ধরনের একটা পাপ হয়েছিল। আমি যখন এই সন্তানকে পেটে ধারণ করেছিলাম, আমার প্রতিবেশীর একটি বড়ই গাছের ডাল আমার ঘরের চালের উপর চলে আসছিল। আমি সেই বড়ই চোকা জিনিসের প্রতি লোভতর হয়ে সেখান থেকে একটা বড়ই পেরে খেয়েছিলাম। বোধ হয়, মনে হয় মালিক আল্লাহ তাআলা ওই খাবারের, ওই হারাম খাবার আমার পেটে পড়ার কারণে আমার সন্তানের উপর হারামের প্রভাব ফেলে দিয়েছে। এজন্যই দেখেন দোস্ত, যারা শুকর খায়, যারা শুকরের গোশত খায়, এদের স্বভাব ও নির্লজ্জ স্বভাব। এরা রাস্তাঘাটে উলঙ্গ চলাফেরা করে, এদের মধ্যে লজ্জা বলতে কোনো কিছু নাই। কুকুর বিড়াল যেরকম ভাবে রাস্তাঘাটের মাঝে যৌন চাহিদা পূরণ করে, ওই যে পশ্চিমার যারা শুকর খায় অভ্যস্ত, তারাও রাস্তাঘাটের মাঝে কুকুর বিড়ালের মতো তাদের যৌন চাহিদা পূরণ করে। কথা বলেন ঠিক কিনা? সেই আদর্শই আমাদের দেশের মাঝে আনার জন্য, সেই বীজটাই আমাদের দেশে বপন করার জন্য তারা চেষ্টা করতেছে যে আমরা এইভাবে চলি। বাঙালি মুসলমানরা কেন তারা এইভাবে শান্তিতে পর্দা পশিদার সহিত থাকবে? এজন্য তারাও চাইতেছে আমরাও যেন কিছু উলঙ্গ হয়ে রাস্তার মাঝে এই ধরনের খারাপ কাজ করি। অলরেডি আমাদের মাঝেও শুরু হয়ে গেছে। সামনে যে একটা নববর্ষ উদযাপন হবে, সেটার মাঝে কি পরিমাণ জিনা ব্যভিচার হবে, কি পরিমাণ মদ পান করা হবে, এটা আমি জরিপ করে দিতে পারবো না আপনাদেরকে। হবে কি হবে না? মদের বোতল নিয়ে দাঁড়িয়ে থাকবে, মদের বোতল নিয়ে অপেক্ষা করতে থাকবে। যুবক তার যুবতী তার গার্লফ্রেন্ডকে নিয়ে অপেক্ষা করতে থাকবে নববর্ষে বরণ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গজব থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে হারাম খাবারের, সন্দেহজনক খাবারের প্রভাব অবশ্যই পড়বে। আপনি হারাম খাচ্ছেন, বাহ্যিকভাবে মনে হচ্ছে আপনার উপর কোনো প্রভাব পড়ে নাই। দেখবেন হয়তো আপনার সন্তান কথা শুনে না, না হয়তো আপনার পরিবারে অশান্তি, ঝগড়া ঝাড়ি, আপনার পরিবারের মধ্যে অসুস্থতা, এগুলো সবসময় লেগেই থাকবে। কোন দিক দিয়ে যে অশান্তি আসবে আপনি টেরও পাবেন না। এটা হলো হারামের প্রভাব। মুহতারাম হাজিরিন, এই চারটা করণীয় হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে। নাম্বার 1, আদর্শ মা নির্বাচন করা। নাম্বার 2, আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করা। নাম্বার 3, ওই মিলনের সময় বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা পড়া। নাম্বার 4, স্বামী এবং স্ত্রী পরস্পরে সন্দেহজনক খাবার থেকেও বিরত থাকা। এই চারটা কাজ, চারটা দায়িত্ব যেই পিতা এবং মাতা দুনিয়াতে নেককার সন্তান পাওয়ার স্বপ্ন দেখে তাদের প্রথম করণীয়। এটি হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে। এবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, দুনিয়াতে আসার পরে ধারাবাহিকভাবে কিছু করণীয়, ধারাবাহিক কিছু করণীয়র মাঝে 1 নম্বর করণীয় যেটা, সেটা হলো আল্লাহ তাআলা সন্তান আমাকে ছেলে দেন আর মেয়ে দেন। ছেলে দিলেও আল্লাহ দিয়েছেন, মেয়ে দিলেও কে দিয়েছেন? মেয়ে সন্তান দিলে মানুষের সাথে বলে না যে আমার মেয়ে হয়েছে। একের পর এক যদি 1-2টা মেয়ে হয়ে যায়, তখন তো অনেক সময় স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দিয়ে দেয়। হসপিটালে যদি হয়, সিজারে যদি হয়, তাহলে স্বামী খুঁজে পাওয়া যায় না কোথায় আছে। স্বামী ওই হসপিটালে যাইতে চায় না স্ত্রী দুঃসময়ের মাঝে, কারণ ওই যে ওনার যে ছেলে সন্তান হয় নাই, এজন্য উনি খুশি না। হয় কি হয় না এরকম? এটা জাহিলিয়তের চিত্র, যে জাহিলিয়ত আজকে 1500 বছর পরেও আমাদের মাঝে বিরাজমান। এজন্য ছেলে হোক মেয়ে হোক দিয়েছেন কে? আল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ তো তাই। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার,
যিনি আমাকে বার্ধক্য বয়সে ইসমাইল এবং ইসহাক নামে দুইজন নেককার সন্তান দান করেছেন, যিনি আমার দোয়া চাওয়া পাওয়া কবুল করেছেন, প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ তাআলা যাই দেন, ছেড়ে দেন আর মেয়ে দেন, খুশি থাকতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। 1 নাম্বার করণীয়। 2 নাম্বার করণীয়, সন্তান যদি নরমাল ডেলিভারি বাসাতে হয়, হসপিটালে হোক, ক্লিনিকে হোক, যেখানেই হোক, আপনাকে আগের থেকে সতর্ক থাকতে হবে কখন আপনার স্ত্রীর বাচ্চা হবে। তখন সন্তানটাকে একটু পুত পবিত্র করে মুছে ধুয়ে মুছে আপনার কাছে এনে দিবে, আর আপনি তার ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। আপনি একজন পুরুষ, আপনি স্বামী, আপনি সেখানে নাই, কোনো পুরুষই নাই। এই আজান দেওয়ার জন্য কোনো ইমাম সাহেব জরুরি না, কোনো মুহতামিম সাহেব জরুরি না, মহিলারাও চাইলে সেই আজান দিতে পারবে, কোনো অসুবিধা নাই। আমি নিজে সচক্ষে দেখেছি, আমার বাচ্চা নিয়ে কুর্মিটোলা হসপিটালে ছিলাম। একজন যুবকের দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগছে। ওই যুবক দেখছি যখন আজান সে দেয় নাই, মোবাইলের রেকর্ডটা চালু করে দূর থেকে একটু লাউড স্পিকারের মাধ্যমে ডান কানে আজান, বাম কানে ইকামত তার সন্তানের মাঝে পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত হবে কি, লাভ কি? আল্লাহু আকবার আজানের ধ্বনি আল্লাহ সবচেয়ে বড়। সন্তানের যদি দিলের ভিতরে সর্বপ্রথম এই কথাটা দিয়ে দেন, আল্লাহ সবচেয়ে বড়। আর আজানের আরেকটা প্রভাব হলো, সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবীজি বলেছেন, যেখানে আজান হয় সেখান থেকে আকবার শয়তান ওয়ালাহু দুরাত, শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে। আল্লাহু আকবার বলবেন না? শয়তান যেখানে আজান হয়, এখানে শয়তান থাকতে পারে না। তা আপনার সন্তানের ডান কানে যখন আজান হয়ে গিয়েছে, বাম কানে যখন ইকামত হয়ে গেছে, সহিহ বুখারীর হাদিসে রাসূল বলেন যে আজানের হওয়ার সাথে সাথে যখন আজান শুরু হয়ে যায়, শয়তান যতটুক পর্যন্ত আওয়াজ থাকে ততটুক পর্যন্ত শয়তান থাকে না। আজান শেষ, আবার শয়তান আসে। আবার যখন ইকামত শুরু হয়ে যায়, তখনও শয়তান পলায়ন করে। ইকামত শেষ হয়ে যায়, আবার শয়তান আসে। আসার পরে আপনি আমি নামাজে দাঁড়াই, আর শয়তান বলতে থাকে উস্কুর কাজা, উস্কুর কাজা, উস্কুর কাজা, এই তোমার তো অমুক কাজটা বাকি রয়েছে, অমুক কাজটা বাকি রয়েছে। নামাজের পরেই গুলশান যাইতে হবে, ধানমন্ডি যাইতে হবে, সুতরাং এত লম্বা নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। এজন্য আপনার আমার নামাজে তখন কি থাকে না, মনোযোগ থাকে না। ডিউটি পালন করার জন্য সবসময় আপনার পিছে আমার পিছে শয়তান আছে। বোঝানো উদ্দেশ্য হলো, মুহতারাম হাজিরিন, আপনি যদি ডান কানে আজান, বাম কানে ইকামত দেন, তাহলে এখানে শয়তান থাকবে না। শয়তানের প্রভাব আপনার সন্তানের উপর পড়ার আগেই মালিকের বরত্বের প্রভাব আপনার সন্তানের উপর পড়ে গেল। আল্লাহু আকবার। এজন্য ডান কানে আজান, বাম কানে ইকামত। 3 নাম্বার করণীয় যেটা হবে, সেটা হলো তাহনিক করবেন। তাহনিক, এখন আমরা তাহনিক করাই, সেটা কোন সময়? সেটা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার 2-3 মাস পরে। অনেক সময় দেখি আমাদের কাছে তাহনিক করানোর জন্য আসে 1-2 বছর পরে, বাচ্চা বড় হওয়ার পরে একটু খিচুড়ি অথবা ওই কি বলে এটাকে, মিষ্টি জাতীয় পায়েস, এই ধরনের কিছু নিয়ে এসে বলে, হুজুর একটু বাচ্চাটাকে তাহনিক করাইতাম। আরে ভাই, তাহনিক করানো ভালো কথা, তাহনিক এটা এখন না, তাহনিক যখন দরকার ছিল তখন করানোর আপনার প্রয়োজন। তাহনিক ভালো করে বোঝেন। তাহনিক হলো আপনার সন্তানের পেটে আপনার স্ত্রীর বুকের দুধ যাওয়ার আগে, খাবার যাওয়ার আগে, পানীয় যাওয়ার আগে, কোনো কিছুই পেটে এখনো যায় নাই, এর আগে একজন বুজুর্গ, একজন ইমাম সাহেব, খতিব সাহেব, যাকে আপনার ভালো লাগে, তার কাছে গিয়ে মিষ্টি জাতীয় খেজুর হইলে ভালো, হাদিসে খেজুরের কথা আছে, খেজুর চিবে খাওয়াইতে হবে, জরুরি না শুধু মুখের মাঝে লালাটা এনে লাগিয়ে দেন। এটাই হবে তাহনিক। 3 মাস পরে, 4 মাস পরে যেটা আপনি খাবার খাওয়ানোর পরে, দুধ পান করার পরে যে তাহনিক করেন, এটা তাহনিক হয় না, ওইটাকে তাহনিক বলে না। এজন্য 3 নাম্বার করণীয় হলো তাহনিক করাইবেন। 4 নাম্বার হক, যেটা 4 নাম্বার করণীয়, সেটা হলো 7ম দিনে বাচ্চার চুলটা মুন্ডন করে দিবেন, মাথা ছিলে দিবেন। ডাক্তার সাহেব যারা আছেন ওনারা নিষেধ করেন চুল মুন্ডানো, অতিরিক্ত মাথার চুল কামানো, এটা ক্ষতির কারণ, বা এই সময়ে নিষেধ করেন। শরীয়তে ইসলামের মাঝে এমন কোন বিষয় আল্লাহ এবং তার রসুল দেন নাই যেটার মাধ্যমে একজন মানুষের ক্ষতি হইতে পারে। বলেন, এরকম কোন বিধান আল্লাহ দিতে পারেন? আল্লাহ রসুল দিতে পারেন? দিতে পারেন কি? দেনই নাই। ইসলাম এটা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার শান্তির জন্য আমাদের কাছে এসেছে। সুতরাং আল্লাহ এবং তার রসুল যেখানে যেই বিধান দিয়েছেন, সেখানে ডাক্তারি বিদ্যা যদিও বলে, তবুও সেটা কল্যাণকর নয়। আল্লাহ এবং তার রসুলের আদেশ মানাই কল্যাণকর। চুল মুন্ডন করবেন 7ম দিনে। চুল মুন্ডন করে চুলের সমপরিমাণ ওজন করে রূপা অথবা তার ওজনে রূপা অথবা তার মূল্য আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। এটা হলো 4 নাম্বার হক, 4 নাম্বার করণীয়।
5 নাম্বার করণীয় যেটা আপনার হবে সেটা হলো বাচ্চার একটা সুন্দর নাম রাখবেন। সুন্দর নাম। এখন আমরা কমন নামের পিছনে সবাই দৌড়াই। কমন এমন একটা নাম আমার সন্তানের রাখা দরকার যেটা ইতিপূর্বে আর কেউ রাখে নাই। কথা ঠিক কিনা? এমন একটা সন্তানের নাম চাই আমি যে নামটা আর কেউ রাখছে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাম্মু বি আসমাইল আম্বিয়া, তোমরা তোমাদের নবীদের নামের দ্বারা নাম রাখো, সাহাবীদের নামের সাথে নাম মিলিয়ে নাম রাখো। মহিলাদেরকে সাহাবী মহিলাদের নামের সাথে মিলিয়ে নাম রাখা। তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বি আসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। নবী আলাইহিস সালাম বলেন, তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের নাম, তোমাদের পিতার নাম, তোমাদের দাদার নাম ধরে এভাবে ডাক দেওয়া হবে। সুতরাং ফাহসিনু আসমাআকুম, নাম যত সুন্দর করে পারো সুন্দর অর্থ দেখে নাম রাখো। এখন আমরা খালি আধুনিক খুঁজি, কমন খুঁজি। অনেক সময় নাম শুনে বোঝাই যায় না এটা কি ছেলের নাম না মেয়ের নাম। কথা ঠিক কিনা? এরপরে অর্থ জানতে আসি। ভাইয়েরা আমার, সুন্দর নাম রাখবেন যে নামে বোঝা যায় এটা মুসলমান সন্তানের নাম, মুসলমানের ছেলের নাম, মুসলমানের মেয়ের নাম। এরকম নাম রাখবেন না যা বোঝাই যায় না এটা কি মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান। 5 নাম্বার করণীয় বললাম। 6 নাম্বার, এবার সন্তানের আকিকা করেন। আকিকা, কুল্লু রাহিনা কুল্লু গুলামিন রাহিনা বি আকিকাতিহি। রাসূল বলেন, প্রত্যেকটা সন্তান আকিকার বিনিময়ে বন্ধক থাকে। জানের বদলে জান কুরবানি করেন, আকিকা করেন। ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আকিকা করবেন। এটা 7ম দিনে করতে পারেন। 7ম দিনে আসলে তখন হাদিসের শব্দের সাথে হুবহু মিলে। 14 তারিখেও করতে পারেন, 21 এরপরে আর নাই। তাহলে আকিকা করা এটা হলো 6 নাম্বার আপনার উপর জরুরি কর্তব্য, করণীয়। 7 নাম্বার যেটা, ছেলে হইলে এই সন্তানের বয়স যখন হবে তখন আপনি তাকে খতনা মুসলমানি করান। কি করাইবেন? মুসলমানি। এটা 7 নাম্বার করণীয়। 8 নাম্বার করণীয় যেটা আপনার, সেটা হলো আপনার সন্তান যখন বড় হইতে থাকবে, আস্তে আস্তে বড় হইতে থাকবে, যখন কথা সুন্দর করে বলতে পারবে, তখন আপনি আপনার সন্তানকে সর্বপ্রথম যে জিনিসটা শিক্ষা দিবেন এটা হলো তাওহীদ। আল্লাহ কয়জন? বলেন কয়জন? ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের সর্বপ্রথম যে বাক্যটা মুখ দিয়ে শিক্ষা দিবে, আপনার সন্তান আপনাকে আব্বা ডাকলে, আপনার স্ত্রীকে আম্মা ডাকলে ভালো লাগে কি লাগে না? যখন দাদা দাদি ডাকতে পারে তখন তো গ্রামের থেকে দাদা দাদি খালি বারবার ফোন করে কথা শুনতে চাই যে আমার নাতির সাথে কথা বলতেছে। এই সময় আব্বা আম্মা তো ডাকবেই। এই সময় যেই জিনিসগুলো আপনি শিখাইতে পারেন এই সময় শিখাইয়া দেন। আমাদের অনেক দোয়া আছে আমরা মাদ্রাসায় পড়ার আগে মুখস্থ করছি, শুইনা শুইনা মুখস্থ করছি। বাচ্চাদের জেহান এত পরিষ্কার, ওই সময় আপনি যা বলবেন তাই বাচ্চারা নিতে পারবে। আপনি একটা গালি দিয়ে দেখেন, ওই গালিটা কয়েকদিন পরে আপনার বাচ্চা রিপিট করবে। কিভাবে শিখলো আপনি অবাক হয়ে যাবেন। এজন্য ভালো কিছু তখন শেখানোর চেষ্টা করেন। ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেন। লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সাথে শিরিক করিও না, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। একত্ববাদের শিক্ষা দেন। এটা হলো 8 নাম্বার হক। 9 নাম্বার হক হলো, আপনার সন্তান এবার বড় হচ্ছে, আপনি নামাজে আসেন, আপনার সন্তানকে বাসায় রেখে আসেন না। আমার নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়া দরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। নবী বলেন, সন্তানের বয়স যখন 7 হয় তখন আপনি আপনার সন্তানকে নামাজে আদেশ দান করেন। এখন আমরা 7 হওয়ার আগে আনি, 7 হইলে পরে আর আনি না। কথা ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা যেগুলা পেশাব পায়খানা করা বোঝে না, এগুলা মসজিদে আইনা পরিবেশ নষ্ট করি। এরপরে যে করিবুল বুলুগ প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে বা প্রাপ্তবয়স্ক, ওইরকম সন্তানকে বলি না, কিন্তু ছোটটাকে নিয়ে আস। এটা আবেগ, এই আবেগ ভালো না। এই ধরনের ছোট ছোট বাচ্চাদেরকে নিষেধ করা হয়েছে মসজিদে আনা থেকে, পরিষ্কার হাদিস আছে। যতক্ষণ পর্যন্ত বুঝবান না হবে, পেশাব পায়খানা বা পাক পবিত্রতা না বুঝবে, ততক্ষণ পর্যন্ত নিয়ে আসবেন না। তাহলে বয়স 7 হইলে কিসের আদেশ? নামাজের। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, লুকমান হাকিম সন্তানকে বলতেছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। যদি 10 বছরে নামাজ নাও পড়ে
3 বছরের প্রশিক্ষণে শিক্ষিত না হয় তাহলে এবার ডান্ডা লাগান, নামাজ কেন পড়ে না? এরকম সন্তান, এরকম বাবা মা কয়জন আছে নামাজ না পড়ার কারণে সন্তানকে প্রহার করে? আসেনি ভাই? আছে? কম, ইল্লা মাশাআল্লাহ তো থাকবেই। এজন্য আমাদের এইটা আদর্শ গ্রহণ করতে হবে। অন্য কারণে আমরা প্রহার করি, কিন্তু নামাজের জন্য, দ্বীনের জন্য প্রহার করার ব্যাপারে, তাকে শাসন করার ব্যাপারে এটাও পিতামাতার একটা অধিকার। তাহলে কয় নাম্বার বললাম? 9 নাম্বার করণীয় হলো পিতামাতা তাকে নামাজ এবং অন্যান্য নেক আমলের প্রতি তারগিব দিবে, শিক্ষা দিবে। 10 নাম্বার, আপনার বাচ্চাকে আপনি কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষা দেন। কোরআন যদি শিক্ষা না দেন তাহলে এই সন্তান কিয়ামতের দিন যখন আল্লাহ তাকে জাহান্নামে দিবে তাদের অপরাধের কারণে, তখন ওই সন্তান একা জাহান্নামে যাবে না, সন্তান আপনাকেও খুঁজবে, আপনার স্ত্রীকেও খুঁজবে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সন্তান সেদিন আপনাকেও খুঁজবে, আপনার স্ত্রীকেও খুঁজবে। কি জন্য খুঁজবে? আল্লাহ তাআলার কাছে বলবে, মালিক আল্লাহ, দুনিয়াতে যারা আমাদের নেতৃত্ব দিত, যারা আমাদেরকে সরল পথে পথ দেখাই নাই, যাদের কারণে আমরা সঠিক রাস্তা পাই নাই, এদেরকে একটু আমাদের কাছে উপস্থিত করেন। নেতা যারা আছে তাদেরকে একটু আনেন, ওই নেতারাই আমাদেরকে দুনিয়াতে পথভ্রষ্ট করেছিল। তারপরে আনার পরও কেন আনবে? লিয়াকুনা মিনাল আসফালিন, যেন আমরা পায়ের মাধ্যমে তাদেরকে পদদলিত করে, তাদেরকে পা দ্বারা পিষ্ট করে তারাও জাহান্নামে যাবে, আমরাও জাহান্নামে যাব, এর আগে একটু পায়ে লাথি দিয়ে তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে দিই। নাউজুবিল্লাহ। এটা হলো 10 নম্বর হক। সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রথম যেটা আপনি শিক্ষা দেওয়া দরকার সেটা আগে শিক্ষা দেন। শুধু ওই যে একটা প্রাইভেটের মাধ্যমে বাসায় নিয়ে একটু শিক্ষা দিয়ে দিলেন না, এটাই কাফি না, এটাই যথেষ্ট না। মনে করতেছেন যে আমার সন্তানকে উচ্চ শিক্ষিত করব আর একজন হুজুরকে নিয়ে 1-2 মাসের মাধ্যমে শুধু প্রাইভেট পড়ায় কোরআন শিক্ষা না হবে না। আপনার সন্তানের কোরআন শিক্ষা সহিশুদ্ধ হতে হবে। 11 নম্বর হক হলো ফরজে আইন পরিমাণ এলেম আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। এরপরে আপনি ভার্সিটিতে পড়ান। ফরজে আইন পরিমাণ এলেম, নামাজ পড়তে যেতটুকু এলেম লাগে, নামাজের ফরজ কতগুলো, নামাজের ওয়াজিব কতগুলো, নামাজের মাকরুহাত, নামাজ ভঙ্গের কারণ, নামাজের সুন্নত, ওযু করতে ওযুর ফরজ, গোসলের ফরজ, এরকম বিভিন্ন বিধান আছে না নাই? এই সবগুলো যেগুলো লাগে, জাকাত ফরজ হলে জাকাতের বিধান, হজ ফরজ হলে হজের বিধান, এই সমস্ত ফরজে আইন পরিমাণ এলেম আপনার সন্তানকে শিক্ষা দেওয়া, এটা হলো 11 নম্বর দায়িত্ব। 12 নম্বর দায়িত্ব হলো সন্তানকে আপনি স্বাধীনভাবে ছেড়ে দিতে পারবেন না। সন্তানকে প্রয়োজনে আপনাকে শাসন করতে হবে। সন্তানকে মাত্র অতিরিক্ত নয়, প্রয়োজনে তাকে শাসন করে হলেও তাকে আদর্শ আদব শিক্ষা দিতে হবে। এটা হলো 12 নম্বর হক। এখন আপনি আপনার স্ত্রী থাকেন বাসায়, আর সন্তানকে দিয়েছেন বিভিন্ন হোস্টেলে মাঝে পড়ালেখা, আবাসিক থেকে সেখানে পড়ালেখা করে। আপনার ছেলেও হোস্টেলে থাকে, আপনার মেয়েও হোস্টেলে থাকে। আপনার ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, এরা যে সেখানে কি করে না করে আপনি তো খোঁজ খবর রাখেন না। আপনি স্বপ্ন দেখেন আপনার সন্তান একজন সুশিক্ষিত নাগরিক হয়ে আমার ঘরে ফিরে আসবে, কথা ঠিক কিনা? এখন আপনার ছেলের যে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, আপনার মেয়ে যে সেখানে আকাম কুকামে জড়িত হয়ে যাচ্ছে, আপনি তো খোঁজ খবর রাখেন না। এজন্য ভাইরা আমার, হয়তো খারাপ লাগতে পারে আপনাদের, কিন্তু বাস্তবতা তিক্ত। এজন্য 11 নম্বর 12 নম্বর হক বললাম, সন্তানকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া যাবে না। এই 12টা হক হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বালেগ প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে। নাম্বার 1, আল্লাহ তাআলার প্রশংসা করবেন, যেই সন্তানই আল্লাহ তাআলা দেন। নাম্বার 2, ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। নাম্বার 3, তাহনিক করাইবেন। নাম্বার 4, মাথাটা চুলটা মুন্ডন করবেন। নাম্বার 5 হবে সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। নাম্বার 6, সন্তানের আকিকা করবেন। নাম্বার 7, ওই সন্তান যদি ছেলে হয় মুসলমানি করাইবেন। নাম্বার 8, একত্ববাদের শিক্ষা দিবেন। নাম্বার 9, সন্তানকে নামাজ এবং অন্যান্য নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করবেন, আদেশ করবেন। নাম্বার 10, কোরআন ও কারীমের তালিম দিবেন, শিক্ষা দিবেন। নাম্বার 11, ওই সন্তানকে ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা দিবেন। নাম্বার 12, ওই সন্তানকে স্বাধীনভাবে ছেড়ে দিবেন না, প্রয়োজনে তাকে শাসন করবেন। এই 12টা হক হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত ধারাবাহিক, এগুলো আপনাকে করতে হবে যখন যেটা প্রয়োজন। এবার আসেন সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, বালেগ হওয়ার পরে 4টা করণীয়। কয়টা? 4টা। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, ভূমিষ্ঠ হওয়ার আগে 4টা, ভূমিষ্ঠ হওয়ার পরে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত 12টা। 12 আর 4 কত হলো? 16। এবার আর 4টা করণীয়, সেটা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। 1 নম্বর করণীয় হলো
আপনার সন্তান যদি ফাইন বালাগা ফালইউযাওয়িজহু, সন্তান যখন ছেলে এবং মেয়ে যখন বালেগা হয়ে যায়, তখন তাদের পিতামাতার উপর দায়িত্ব হলো এই সন্তানকে বিবাহ শাদীর ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা? বিবাহ শাদীর ব্যবস্থা। যদি আপনি ওই সন্তান উপযুক্ত হওয়ার পরেও বিবাহ শাদীর ব্যবস্থা না করান, যদি সে গুনাহগার হয়, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পিতা হিসাবে আপনার নামটাকে এখানে উল্লেখ করে বলছেন, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, ওই ছেলে যে গুনাহ করবে, ছেলের গুনাহ বাপের কাঁধে আসবে। ওই মেয়ে যে অপকর্ম করবে, ওই মেয়ের অপকর্মের গুনাহ বাপের কাঁধে আসবে। এবার আপনি কি সেই গুনাহ নিতে রাজি, নাকি সন্তানের ওই বিবাহ শাদীর ব্যবস্থা করতে রাজি? আমরা শুধু প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখি, প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখি। বাস্তব অভিজ্ঞতা, আপনারও সেই অভিজ্ঞতা অবশ্যই খেয়াল করলে পাইবেন, বিবাহ ছাড়া মানুষ এই পৃথিবীতে ধনী হইতে পারে না। বিবাহ ছাড়া ধনী হইতে পারে না, বিবাহ ছাড়া চরিত্র সংশোধন হয় না, বিবাহ ছাড়া অর্থশালীও হয় না। এজন্যই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির ব্যাপারে যে বিবাহ ছাড়া ধনী হইতে চাই। যাই হোক মুহতারাম হাজিরিন, 1 নম্বর হক হলো সন্তানকে বিবাহ শাদীর ব্যবস্থা করাইবেন। প্রচলিত আমাদের দেশের আইনের মাঝে 18 আর 21-এর মাঝে সীমাবদ্ধ। ছেলে হইলে 21 আর মেয়ে হইলে 18, এর নিচে হলো প্রাপ্ত বয়স্ক না অপ্রাপ্ত বয়স্ক, ছোট বাচ্চা। কথা ঠিক কিনা? এর আগে যদি বিবাহ করায় দেয় তাহলে চাইলে আমাদের দেশে মামলা হয়ে যায়। এর আগে যদি অবৈধ কর্মের মাধ্যমে সন্তান হয় তখন এটা কোনো অসুবিধা নাই। কথা ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, রাষ্ট্রে কি আইন আছে সেটা যদি কোরআনের বিপক্ষে হয়, সেই আইনকে মুসলমান হিসাবে কমপক্ষে মানা যাবে না। এই আইন পরিবর্তন করার জন্য নিজের রক্ত দিয়ে হলেও জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্রিটিশ বিরুদ্ধে আইন, ব্রিটিশের পক্ষে আইন, কোরআন বিরুদ্ধে আইন, এগুলা যদি আমরা মুসলমানরাই লালন করি আর আমাদের পার্লামেন্ট থেকে এগুলার স্লোগান চর্চা হয়, তাহলে আমরা মুসলমান হয়ে লাভ কি? মুসলমান হয়ে লাভ কি? নামাজ আপনার কি কাজে আসবে? ভাইরা আমার, 1 নম্বর হক বললাম, সন্তানকে বিবাহ শাদীর ব্যবস্থা করবেন। 2 নম্বর, সন্তান ছেলে এবং মেয়ের মাঝে বৈষম্য আচরণ করবেন না, তাদের প্রতি জুলুম করবেন না, এক একজনের এক এক দৃষ্টিতে দেখবেন না। 3 নম্বর হক হলো সন্তানের জন্য বদদোয়া করবেন না। পিতামাতা অনেক সময় সন্তানের জন্য গুসায় বদদোয়া করে, বদদোয়া দেয়। সন্তানের যদি বদদোয়া হয়, পিতা যদি বদদোয়া করে, তাহলে আল্লাহ তাআলা এটা সরাসরি শুনেন, দোয়া সরাসরি কবুল হয়। আপনি বদদোয়া করলেন মানে আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। সাবধান, আপনি কষ্ট পেয়েছেন, কষ্টের জন্যই আল্লাহ আপনাকে পিতামাতা বানাইছেন। আপনি বদদোয়া করবেন না। 3 নম্বর হক গেল। 4 নম্বর হক হলো ভাইরা আমার, বৈধ পন্থায় আপনার সন্তানের ভবিষ্যতের জন্য যত পারেন তত সম্পদ উপার্জন করে রেখে যাবেন। বৈধ পন্থায়, হালাল পন্থায় যত উপার্জন আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি করে যাবেন। চাইলে তার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে যাবেন। এই 4টা হক হলো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। 4, 4, 8 আর 12, এই মোট 20টা হকের কথা বললাম। 20টা হক যদি আপনি আপনার সন্তানের ব্যাপারে আদায় করেন, কমপক্ষে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে না, আল্লাহ আমি আমার সন্তানের হক আদায় করতে পারি নাই, আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন, কারণ আপনি হক আদায় করছিলেন। এরপরে সন্তান যদি মানুষ না হয়, আল্লাহ আপনাকে ধরবে না। আল্লাহ আমাকে আপনাদের সকলকে যে হকুকগুলো নিয়ে আলোচনা করলাম, বুঝার আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েন কবুল জুমা সুন্নত পড়েন।